আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাগার গেলে তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাগার গেলে তিনি গো ওরে খুদার নূরে পাগার জলে তবু মুসা জলে না প্রেম তো আল্লাহু আকবার কম বন্ধুরা রে আমার এই খাজা গরিবের নামাজ কেন লাগানো হলো বিষয়টা আগে আলোচনার ভিতরে ঢুকে যাই ভালো করে শুনে নাও এই মাজদুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর ওলি রে ভাই তিনি ইলম শিক্ষা করার জন্য রে বন্ধু তার মা হারাইছে বাবা হারাইছে মা হারাইয়া বাবা হারাইয়া খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার বাবার দেয়া একটা বাগান ছিল লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই এই বাগানের ভিতরে যখন থাকতো রে ভাই ইব্রাহিম কলন্দি রহমাতুল্লাহ আলাইহি ওই বাগানের ভিতর প্রবেশ কইরা এইবার তার একটা রুটি দেয় কেমনে দেয় জানো নি এই রুটিটা মুখের ভিতরে নিয়া চাবাইয়া যখন এইবার গরিবের নামাজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির হাতে দিয়া দিছে গো এই ছোট্ট বাচ্চাটা রুটিটা হাতে দিয়া খাইছে লম্বা একটা ঘটনা খাওয়ার পরে এইবার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে আল্লাহু আকবার আর দুনিয়ার সম্পদ ভালো লাগে না নিজের বাবার দেওয়া বাড়ি আর রাখতে পারে না রে ভাই এইবার নিজের বাবার দেওয়া বাড়িটা গরিবের মাঝে দান করে দেয় যেই বাগানটা ছিল বিশাল বড় একটা বাগান এই বাগানটা গরিবের মাঝে দান করে দেয় এই গরিবের মাঝে সব সম্পত্তি দান করে দিয়া রে ভাই খালি হাতে এইবার পাগলের বেশে রওনা দিছে আল্লাহু আকবার শুনবেন সবাই যাইতে যাইতে কার কাছে যাই ভালো করে শুই না নাও এইবার রওনা দিছে রে নাম শুনছো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এইবার তার দরবারে হাজির হয়ে যায় আল্লাহু আকবার আমার বড় পীর আউলিয়া বাজানিবে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া আমার বড় পীর আউলিয়া বাজা দিবে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া হায়রে সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া বাজা দিবে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া আমার বড় পীর আউলিয়া বাজা দিবে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কেমন বাবার কেমন সন্তান জানেননি যেই দরবারে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হাজির হয়ে গেছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন ছোট রে ভাই তাকেও দিনের শিক্ষা দেওয়ার জন্য মা বাবা পাগল হয়ে যায় রে ভাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বয়স যখন কিতাবের ভিতর উল্লেখ করা হয় ভালো করে শুই নাও 4 বছর পার হয়ে যায় 5 বছরে পড়বে এইবার তার বাবা আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি ইমামতি করত দাজলা নদীর পারে একটা মসজিদ ছিল আল্লাহু আকবার দাজলা নদীর পারে যেই মসজিদের ইমাম এমন একজন মুসল্লি মইরা গেছে রে ভাই ওই মুসল্লির জানাজার নামাজের ইমামতি করবে এইবার বাপটা যখন জানাজার মাঠে যাইব ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়েরা চল ধরে ডাকে দিয়া কান্দে আর কয় মা আমার বাবা তো কোথাও গেলে আমার নিতে চাই না ও মা বাপটারে বইলা দাও
বলে জানাজার নামাজের ইমামতি করব। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয় মা আমার বাবা ইমামতি করবে আর আমি সন্তান হইয়া দেখব, আমিও এক সময় ইমামতি করব। আল্লাহু আকবার। এই কেমন বাবা কেমন সন্তান দেখেন, চিন্তা করেন। আমাদের মাঝে তো এই শিক্ষা দিতে পারি না, কতক্ষণ ঠিক কিনা? আমরা পাগল হই স্কুল কলেজে দেওয়ার জন্য পাগল। আমি বাধা দিই না, আপনি স্কুল কলেজে পড়ান, ডাক্তারের দরকার আছে, ওসির দরকার আছে, ডিসির দরকার আছে, যেই কাজটা করেন না কেন আপনারা ভাইবেন না মোল্লারাই একদিকে ফতোয়া দিবে, তারাই একদিকে দিতে পারে, আমি দুই দিকে দেই। আপনি মাদ্রাসায় পড়লেও সব পাবেন, স্কুলে পড়লেও সব পাবেন। সবটা যদি আপনি নেক উদ্দেশ্যে করতে পারেন সেটা হলো আপনি স্কুলে পড়েন, স্কুলে পড়লেও আপনি প্রতিটা অক্ষরে অক্ষরে সব পাবেন। সেটা হলো যদি ওইটার ভিতরে নিয়তটা সহি থাকে। কথা বুঝতেছেন? কষ্ট পেতেছেন? একটু চলবে তো ভাই? বন্ধুরা রে আমার জনম দুকুলি মা স্বামীর ডাক দিয়া কই স্বামী গো আমার সন্তান আব্দুল কাদের জিলানী আপনার সাথে যাইবে। বাপটা ডাকে দিয়া কয় বিবি রে ছোট্ট বাচ্চা যায় দুষ্টুমি করতে পারে, আরে নেওয়া যাবে না। কয় না নিয়ে যান। জানাজা হইব কখন? বলে জহরের নামাজের পরে জানাজা। বলে নিয়ে যান, আমার সন্তানটারে কান্দায়েন না। আল্লাহু আকবার। জনম দুকুলি মা সন্তানটারে গোসল করাইয়া কাপড় পরাইয়া এইবার বাবার হাতটার সাথে ধরাইয়া দিছে গো। ছোট্ট বাচ্চার তোর নামাজের দরকার নাই, কথা কান ঠিক। বাবা ডাক দিয়া কই ও আব্দুল কাদের জিলানী তোমার ভিতরে যাইতে হইব না, তুমি মসজিদের বারান্দায় বইসা থাকবা, আমি নামাজ শেষ করে তারপরে জানাজার মাঠে তোমারে নিয়ে যাব। ছোট্ট বাচ্চা এবার মসজিদের বারান্দায় বইছে রে ভাই। লম্বা একটা ঘটনা কেমনে বুঝাই, মসজিদের দুই কাতার মুসল্লি হয়ে গেছে। আল্লাহু আকবার। দুই কাতার মুসল্লি, এক সিঁড়ির মধ্যে পা দেখা যায় মানুষের পার জুতা, আর এক সিঁড়ির মধ্যে মানুষের পায়ের জুতা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এইবার সিঁড়ির উপরে যাইয়া রে এই মানুষদের নামাজের দৃশ্য দেখা আর ভালো লাগে না। এইবার দাজলা নদীর পারে যেই মসজিদ, ওই মসজিদের প্রথম সিঁড়ির জুতাগুলো নিয়া আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নদীর ভিতরে ফালাইয়া দিছে। আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এক সিঁড়ির জুতা যখন পানির ভিতর পালাইয়া দিছে গো, নামাজে শেষ করে এইবার আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি বের হইছে। এইবার মুসল্লিরা কথাবার্তা বলতেছে, একজন আরেকজনের কানে কানে কয় খবর কি, জুতা কই? প্রথম সিঁড়ির জুতা একটাও নাই। আর একজন তাকায়া দেখে দাজলা নদীর ভিতরে দুই জুতাগুলো ভাসে। আর একজন ডাকে দিয়া কয় জননী আমাদের সব জুতা তো নদীর ভিতরে ভাসে। বলে কারণটা কি? আর একজন ডাক দিয়া কয় আমার মন বলে ইমাম সাহেবের সন্তান বারান্দায় ছিল গো, এই কাজ তো ইমাম সাহেবের ছেলেই করছে। কথা কোন ঠিক? ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জুতা দিছে পালাইয়া। এইবার আরেকজন ডাকে দিয়া কয় যেই ফালাক না কোন এই বাচ্চাটা কিন্তু দুষ্ট। এই কথা যখন বাবার কানে চইলা গেছে রে আমার নারায়ণগঞ্জ জেলাবাসীরা, ট্রেন আসতেছে, আপনারা ট্রেন লাইনটি ছেড়ে দাঁড়াবেন। ট্রেন আসতেছে, দয়া করে সকলে ট্রেন রাস্তাটা ছেড়ে দিবেন। আমি সকলকে অনুরোধ করছি আমাদের ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি দেওয়ার জন্য। আমাদের ভলান্টিয়ার ভাইরা যারা আছেন তারা দেখে শুনে ট্রেন লাইনটা সরাই দিবেন। সকলে একটু সরে যান।
ট্রেনের রাস্তাগুলো ক্লিয়ার করে দেন। এই ফাঁকে আমরা একটু জিকির করি, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা জবান খুলে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা। ও গো মায়ার নবী গো, জন্মের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জন্মের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা এক সাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, বাবা যখন সন্তানের নামের রিপোর্ট পাইছে, বাবার মনে মানে না। এইবার সন্তানরে ডাক দিয়া কয়, বাবা আব্দুল কাদের জিলানী, ও বাবা এই জুতা তুমি ফালাইছো নি? জুতা কে ফালাইছে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কি ফালা দিছে? জুতা ফালাই দিছে। বাপ প্রশ্ন করছে, এই মুসল্লির জুতা ফালাইছো? কয় না। মুসল্লির জুতা ফালাইছো? কয় না। কাদের জুতা ফালাইলো বেরা? আমি কেমনে কোন? কয় প্রথম সিঁড়ির জুতা কে ফালাইছে? কয় ওটা আমি ফালাইছি। ঘটনা আছে না নাই? হ্যাঁ, কথা বুঝতেছেন? যখন বলছে মুসল্লির জুতা ফালাইছে, কয় না। প্রথম সিঁড়ির জুতা ফালাইছে, কয় হ্যাঁ। তাহলে ঘটনা আছে না নাই? আমাদের সমাজে এরকম নামাজিওয়ালা আছে না নাই? এই ভালো করে শুনে নাও, তোমার ব্যাপারে আমি বলি নাই, আল্লাহ নিজেই বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। একদল লোক থাকবে, ওরা লোক দেখানো নামাজ পড়বে। এই লোক দেখানো নামাজিওয়ালা আছে না নাই? ফজরের নামাজ পড়ছে, মাথার টুপি মাথায় দিয়ে খেতের আইল সুদা করার লেগে কোদাল নিয়ে যায়, খেতের আইল 4 বেঁকা করে ফেলাইছে। আর জহরের নামাজে সামনের কাতারে দাঁড়া কয়, কাতার সোজা করো। এই চাও সরান ভাই, আপনারা খাবেন কি? কয় কাতার ফতুয়া দেয় কি? কাতার সোজা করো, নইলে নামাজ হইব না। বদমাইশি করে জায়গা পাও না। কাতার সোজা করো এটা বোঝো, খেতের আইল সোজা করা লাগবে এটা তুমি বোঝো না? আছে না নাই? জোরে কর নাকি আছে না নাই? এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে তার দাগ। মক্কাতে যাই না মেরা গে লাগাই হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে তার দাগ। মক্কাতে যাই না মেরা গে লাগাই হাজি সাহেব। চা দোকানে বসে গাজী টেলিভিশন চাই ভাইরে। চা দোকানে বসে গাজী টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি। এমন লোক ভাই যদি মাদ্রাসার সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি। এমন লোক ভাই যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লা
মোল্লার চাকরি নাই ভাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আপনারা আওয়াজ দেন কে? কথা রাগ করতেছেন? এই আপনাদের এখানকার কথা বলতেছেন, এরকম তো আছে, আছে না নাই? হুজুরের কোনো দামই নাই। হুজুর জোরে আটলি দোষ, হুজুর আস্তে আটলি দোষ, হুজুর পান খাইলেও দোষ, হুজুর হুজুর চা খাইলেও দোষ। এই কথা বল না কে? আছে না নাই? যারা ইমামতি করে হেরা বোঝে, মুসল্লি ইমামের প্রতি যেইভাবে নজর দেয়, আমি ফতোয়া দিলাম ওইভাবে নজর ইমামের প্রতি না দিয়া যদি তার নিজের সন্তানের প্রতি দেয়, আমি ফতোয়া দিয়ে গেলাম ওর সন্তান সাধারণ সন্তান থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যায়। হুজুর একটু জোরে আটে, মুসল্লি দেখলে কয় কি মনে হয় দাওয়াত পাইছে রে। আছে না নাই? লাম্বা জুব্বা বললে কাপড়ের দাম বাড়াইছে, একটু ছোট পাঞ্জাবি বললে টেডি হুজুর, কাঠ মোল্লা। কথা বল না কে? আবার হুজুর দেখছে যে জোরে আটলি দোষ, এবার ধীরে ধীরে আটতেছে, ধীরে ধীরে আটে। আর একজন দেখে কয় কি পরের বাড়ি খাওয়া না, দেখো কিভাবে খাইছে আর আইতে পারে না। কথাই কয় না রে? আছে না নাই? সারা জীবন করলি রে তুই যেই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তুমি যত বড় অফিসার কেন হও, নিজের বাপের নিজের জানাজা করতে পারো না, তুমি হলে আন্তর্জাতিক সিটার। কথা বল না কে? নিজের বাপের জানাজায় নিজে দাঁড়ায়, কিচ্ছু জানে না, ওযু পর্যন্ত ও কিচ্ছু বোঝে না, ও যায় বাপের জানাজায় দাঁড়াইছে। আচ্ছা আপনারা কোন তো আপন বাপের জানাজায় যেই সন্তান নিজে ফাঁকি দেয়, ওর সাথে সিটার কি আর কেউ আছে? ও লোক আন্তর্জাতিক বড় সিটার। কথা বল না কে? ও নামাজ কালাম কিচ্ছু পড়ে না, বাপ বললে 3 দিন কবরস্থানে পানি দিব, ওই 3 দিন যায় নামাজ পড়ে, এই 3 দিন নামাজ পড়ে টুপি মুবি একবার ফালাতিয়ে দেয়। কথা কয় না রে? আছে না নাই? আর নামাজের খবর নেই, 3 দিন তাও নামাজ পড়ে, নামাজের মডেল কি বলে কিছু তো জানে না, মসজিদে যায় সামনের কাতারে দাঁড়ায় ওই দোকানে। সূরা পড়তেছে, ইমাম সাহেব চিন্তা করে কি সূরা পড়ে এই বাবা রেখে। ইমাম সাহেব দেখে, একদিন দেখে, 2 দিন দেখে, কিছু করার সাহস পায় না। 3 দিনের মাথায় ইমাম সাহেব সাহস করে জিজ্ঞেসে, ভাই একটা কথা কবে চাই। কি কই আপনি এত কষ্ট করে সূরা পড়েন, কোন সূরা পড়েন? আমরা তো তারা বিপরী রোজার মাসে খতম তারা বিপরী পুরো কোরআন শরীফ পড়ে তামা করে নেয়, তাতে এত কষ্ট হয় না। ভাই আপনি কোন সূরা পড়েন? আনো কয় কি হুজুর শুনবেন, কহা কারণ কিছুই জানি না, খালি মুখ লড়াই। এরকম সিটার আছে না নাই? তুই কোন নামাজ পড়স, আল্লাহরে ফাঁকি দেস, তোর নামাজের কোনো দরকার নাই। কথা কোন ঠিক কিনা? যেই নামাজ তোমাকে সুদ থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে ঘুষ থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে মিথ্যা কথা থেকে ফিরাইতে পারলো না, আমি ফতোয়া দিলাম ওই নামাজ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। আপনারা মানে রাগ করতেছেন ভাই? এতগুলো মানুষ দাঁড়াইছেন, এই মানুষগুলো যদি এর ভিতর বসে জাগাইতে হবে না। আসেন ভাই, আমার যুবক ভাইরা একটু কষ্ট করে আসেন, আসেন এই এলাকার নেক বাপের নেক বেটারা একটু আসেন, মাহফিলে আসেন, সকলে কোরআনের মজলিসের সময় দিই, আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। আসেন ভাই, একটু কষ্ট করে আসেন ভাই, আমি মুসাফির মানুষ, আত্মা করে দোয়া করবো ভাই, আর কিছু হোক বা না হোক আত্মা করে দোয়া করবো। আসেন। আর আমি এমন একটা আলোচনা ধরছি, আপনারা মনে করেন না যে এত সহজে আলোচনা থেকে যাইবে, একটাও যাইতে পারবে না। যাবি ওইটা যেটাকে শয়তান এসে কান ধরে ভাই একটা বিড়ি খাই গা, এই বিড়ি খোর হরবো, তাছাড়া হরবো না। আসেন ভাই আসেন। বন্ধুরা রে আমার বাবা ডাক দিয়া কয় আব্দুল কাদের জিলানী রে, তোমার কথা বুঝলাম না, প্রথম সিঁড়ির জুতা ফালাই যাও তুমি, অথচ মুসল্লির জুতা ফালাও নাই, কারণ কি? ডাক দিয়া কয় আব্বা যাইয়া ও বাবা, যেই মানুষরা ওই কাতারে দাঁড়াইছে একটাও মুসল্লি না, একটাও নামাজিওয়ালা না। কথা কোন ঠিক কিনা? লম্বা একটা
ঘটনা কেমনে বুঝাই? বাবা ডাকে দিয়া কয় আব্দুল কাদের জিলানী রে, এই পাগলামি কিন্তু সব জায়গায় চলে না। এখন যে পাগলামি করলে আর করলে কিন্তু তোমারে আমি ঠিক রাখবো না, বাড়িতে যাই তোমারে শাস্তি দেব। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় আব্বা রাগ করো না রে বাবা, ও বাবা ওরা তো নামাজিওয়ালা মুসল্লি না, ওরা লোক দেখানো নামাজি, কথা কোন ঠিক কিনা? এ লোক দেখানো নামাজিওয়ালা আছে নাই? এইবার বাপ বেটা মিলা যা করে চইলা যায়, জানাজা আছে না? এইবার মাইয়াতে জানাজা পড়াইতে হইব। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবার হাতটা ধরে এইবার মৃত বাড়িতে যায়া দেখে এর দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা আছে রে ভাই। আব্দুল কাদের জিলানীর বয়সের মতো বয়স, এই দুইটা বাচ্চা চোখের পানি পালাইয়া বাবার খাট ধরে কাঁদতেছে। এই দুইটা বাচ্চার কান্না দেখা সন্তান বাবারে ডাকে দিয়া কয় আব্বা তুমি কেমনে এই নামাজের ইমামতি করবা আমার বুঝে আসে না। ইমামতি যদি করতে হয় রে আব্বা, আগে এই দুইটা বাচ্চারে সান্ত্বনা দিতে হবে। আল্লাহু আকবার। মনে জুতা ভালাইছো আবার হেরাইছে, কি বেজার লাগাস? চুপ করে থাক, আর একটা কথা বলি না। আব্দুল কাদের জিলানী কয় আব্বা যদি তুমি কথা না কও তাহলে আমি কমু। আল্লাহু আকবার। বন্ধুরা রে এইবার বাপটা ডাক দিয়া কয় আব্দুল কাদের জিলানী রে, এতগুলো মুসল্লি দাঁড়াইছে, সবাই কিন্তু দুপুরের খাবার খাইবো, এই মুহূর্তে ডিস্টার্ব কইরো না, তাড়াতাড়ি নামাজের ইমামতি করতে দাও, জানাজার ইমামতি কইরা বাড়িতে যাইতে হবে, সব মুসল্লি খাবার খাবে, দেরি করা যাবে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় আব্বা তাজা মানুষের জানাজা করবা নাকি মরা মানুষের জানাজা করবা? কথা বুঝতেছেন? কষ্ট পেতেছেন? এইবার বাবা ডাকে দিয়া কয় ও বাবা রে, তাজা মানুষের তো জানাজার নামাজ হয় না, মরা মানুষের হয়, তুমি কি বুঝাইতে চাও? বলে আব্বা গো যেই দুইটা সন্তান চোখের পানি পালাইয়া কান্দে, এই দুইটা সন্তানের কান্দন দেখলে তো মায়া লাগে, তোমার কি মায়া লাগে না? এই নামাজের ইমামতি করা যাবে না। এইবার ছোট্ট বাচ্চা মাতার সামনে দাঁড়াইয়া লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা বইলা দিয়া যায়। এইবার মাতার সামনে দাঁড়াইয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাথায় হাত বুলাইয়া কান্দে আর কয় কান্দো না, তোমার বাবারে তোমরা ফিরা পাইবা। আল্লাহু আকবার। এই দুইটা বাচ্চা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সরায়া ধরছে, বলে আব্বা তো কথা কই না। এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মুখের দিকে তাকাইয়া আসমানের দিকে হাতটা তুইলা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ তুমি তো সব কিছুর মালিক, হায়াত বাড়াইতে পারো কমাইতে পারো, কথা কোন ঠিক কি না? এইবার 29 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। কোন হায়াতের মালিক আমার আল্লাহ, মওতের মালিক আমার আল্লাহ, হায়াত বাড়াইতে পারে আমার আল্লাহ, হায়াত কমাইতে পারে আল্লাহ, মারতে পারে আল্লাহ, বাঁচাইতে পারে আল্লাহ, সব কিছুর মালিককে। একসাথে বলেন জীবন কয়বার? একসাথে। মরণ কয়বার? একটা ঠিক হইছে আর একটা কিন্তু আপনাদের ভুল হইছে। একটা ঠিক হইছে আর একটা জীবন কয়বার? এটা ভুল। জীবন হবে বারবার, মরণ হবে একবার। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যদি দলিল দিয়ে প্রমাণ দিয়ে আপনাদেরকে না বুঝাইতে পারি তখন কথা বলতে হবে, আপনারা শুনবেন তো? তাহলে জীবন জীবন এই কথা কয় না রে, জীবন মরণ, জীবন মরণ, হ্যাঁ এটাই ওয়াজ। কথা বুঝতেছেন? জিবা কয়টা? জিবা কয়টা? জিবা এটাও মিছা কথা। হ্যাঁ আর একটা জিবা যে আছে, দাওয়াতে যায় যে একটা গোস্ত ডুববে কি না ডুবে চিন্তা করলেন না, ঠাস করে ঢুকে দিলেন, আল্লাহ ভিতরে আর একটা জিব্বা রাখলো, আলা জিবা। কথা কোন ঠিক কিনা? কাটটা সাইডটা ঢুকানোর একটা দায়িত্ব আছে না নাই? তাহলে কথা কি বুঝতেছে? সবাই বুঝবেন তো? একটু রাজি আছেন? এই কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখেন তো।
আমি টেস্ট করলাম। তাহলে এবার একটু ইমানি একটা আওয়াজ দিতে হবে। আসমান কার, জমিন কার? এই যে আল্লাহর নাম নিবে না, আমার আল্লাহ ইচ্ছা করলে তার মুখে প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আজকের মাহফিল যে ফাঁকি দিবে, আমার আল্লাহ ইচ্ছা করলে তাকে অসুস্থ বানায় ঘরে ফেলায় রাখতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? এবার আওয়াজ দাও, আসমান কার, জমিন কার? আপনি কার, আমি কার, সম্পদ কার, বউ কার? আমি টেস্ট করলাম যে আপনারা ঘুমাইছেন নাকি, তালে তালে তাল মিলেন যাবে না তো, টেস্ট করলাম। আচ্ছা ঠিক আছে, চলবেন একটু সজাগ আছেন তো? আল্লাহ কবুল করুক সবাইকে না আমিন। বন্ধুরা রে আমার, এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হাতটা তুইলা কান্দার কয় আল্লাহ, এই মানুষটারে তুমি তাজা কইরা দাও বিইজনিল্লাহ। আল্লাহু আকবার কোন বিইজনিল্লাহ শব্দ যখন উচ্চারণ করছে রে ভাই, ডাক দিয়া কয় আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। এইবার যখন দাঁড়ায়া গেছে গো, বাপটা ডাক দিয়া কয় কি করলি রে আব্দুল কাদের জিলানী, এতগুলো মানুষের সামনে তুই কি দেখাইলি? এই বলে একটা লাঠি নিয়ে কয় এইবার তোমার বাড়িতে গেলে খবর আছে। সন্তানটাকে যখন পিছনে পিছনে ধরতে যায়, এই সন্তানটা একটা দৌড় মাইরা যায়। জনম দুঃখনি মায়ের কাছেও যায় সাহস পাই না। আব্দুল কাদের জিলানী বাড়িতে যাইয়া গো খাবার খাইব, কিন্তু সন্তান কি ঘটনা ঘটাইছে বিবির কাছেও বলতে পারে না। আল্লাহু আকবার। আরে কেমনে বুঝাই? আর একটা মহিলা কাঁদতে কাঁদতে আসে রে ভাই। এই মহিলা যখন বাড়িতে আসবে, এই মহিলার হাতের মধ্যে দেখা যায় এক ফানা কলা, আর এক হাতে দেখা যায় একটু মস্কের ভিতর দুধ। এই কলা আর দুধ দিয়া হুজুরের কাছে আইছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবার কাছে আইসা দোয়া দিব। দাজলা নদীর পারের ইমাম মনে আছে? এইবার ইমামের কাছে দোয়া নেওয়ার জন্য আইছে। ডাকে দিয়া কয় হুজুর, ও হুজুর আপনার কাছে আইছি, কিছু হাদিয়া তো বানিয়ে আসায় লাগে। আমাদের ওখানকার লোক বইলা দিছে সর্দার সাহেব, এই জন্য হাদিয়া স্বরূপ আমি কলা নিয়ে আইছি, গাছের কলা। আল্লাহু আকবার কম। এইবারে গাছের কলা দিছে। আবু জালে মুসা ডাকে দিয়া কয় এই কলা কেমন? বলে খুব মজার কলা, আপনাকে আমি হাদিয়া দিলাম, কলার প্রতি কোনো দাবি নাই, আপনি খাইতে পারেন। আল্লাহু আকবার কম। এইবার কলাটা খায় আর মজা কইরা কথা কয়। কলা খায়া ডাকে দিয়া কয় কি বলতে চাইছিলা বলো? এই মহিলা ডাকে দিয়া কয় হুজুর আমারে আমার আল্লাহ একটা দুইটা সন্তান দেয় নাই, আমার মালিক আমারে 7টা মেয়ে দিছে। কয়টা মেয়ে? 7টা মেয়ে দিছে হুজুর। আমার পেটের ভিতরে একটা সন্তান রয়ে গেছে গো। এই পেটের ভিতর কি সন্তান আছে আমি জানি না। আমার স্বামী বইলা দিছে আমার 7টা মেয়ে হয়েছে। এইবার যদি আমার মেয়ে হয়, আমার স্বামী আমার তালাক দিব হুজুর। আমার সর্দার সাহেব বইলা দিছে আপনার কাছে দোয়া নেওয়ার জন্য, আপনি একটু দোয়া কইরা দেন আমার মালিকের জন্য আমার একটা সন্তান দান করে। আল্লাহু আকবার কম। কি খাজা খালাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা
ববের জেলখানায় হাজার দোষ করিয়াও কেহ গোরে গলা চিপার গায় আছে না নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায় হাজার দোষ করিয়াও কেহ গোরে নারায়ণগঞ্জ জেলায় নদীর কুল ভাঙ্গ ও কুল গড়াও এ কি তোমার খেলা সকাল বেলার দনি ফকিরা কর সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার কোন আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাসে না আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে ভাত নাই পিতা মাতার পেটে ভাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না মায়ে বলে রব্বানা বাপে বলে জলাম না আল্লাহ বলে শুনলাম না ওরে সাদের মৌলানা হক কথা কইলা না হক করে বলার দরকার আছে না নাই একসাথে বলা আছে না নাই আমরা কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি না নাই আমরা ওলি আল্লাহর পক্ষে আছি না নাই আমরা কবর পুরানোর পক্ষে না কথা কোন ঠিক কি না পৃথিবীতে এমন নজর কোথাও দেখা যায় নাই লাশ তুলে পড়ানো হয় একমাত্র বাংলাদেশেই দেখা যায় কথা কন না রে বিচার করার মালিক কে আল্লাহ করবে একটা মানুষ বাচ্চা থাকতে কাফেররা পর্যন্ত মারে না বাচ্চা থাকতে বিচার করতা মরার পরে কিসের বিচার মরার পর দায়িত্ব কার সবাই কর না কে আপনারা রাগ করতেছে এটা বলার দরকার আছে না নাই এ কাঠমোল্লারা ইসলাম আনে নাই কথা কোন ঠিক কিনা ইসলাম আনছে ওলি আল্লাহর পক্ষে আসি না নাই যারা ওলি আল্লাহর বিরোধিতা করবা তোমরা স্মরণ করে দেখো তোমার মা বাবার বিয়ের ঠিক নাই কথা কোন না কে তাহলে তুমি কি সন্তান তুমি নিজেই চিন্তা করো গা উফ আপনারা মনে রাগ করতেছেন ভাই এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে আমার যুবক ভাইরা একটু আসেন আসেন ভাই একটু কষ্ট করে আসেন নেক ভাই নেক বেটা যারা আসেন ভাই একটু আসেন আসেন ভাই একটু কষ্ট করে আসেন আমারও আজকে খারাপ লাগতেছে আমি কি কারো বিরুদ্ধে বলতেছি আসেন একটু কষ্ট করে আমার যুবক ভাইরা নেক বাপরে নেক বেটা যারা তারা মাহফিলের সময় দেবে ইনশাআল্লাহ আজকে আসুন আসেন আসেন ভাই একটু আসার সুযোগ করে দেন এই যারা আসবে না তাদের আসেন একটু সুযোগ করে দেন আসেন 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 বন্ধুরা রে আমার আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও এইবার সেই মহিলা বাড়ির ভিতর দুধ কলা নিছে রে ভাই মনে আছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা বলতেছে এখন তুমি কি বলতে চাও বলতেছে আমার যদি এবার সন্তান ছেলে সন্তান না হয় আমার যদি মেয়ে সন্তান হয় তাহলে আমার স্বামী আমারে তালাক দিব কথা বুঝতেছেন এরকম আছে না নাই হ্যাঁ ভালো করে শুনে নেন মেয়ে সন্তান হোক ছেলে সন্তান হোক দেওয়ার মালিক কে সব কিছুর মালিক কে বন্ধুরা রে আমার এরপরেই কিন্তু আমার আলোচনার বিষয় যাবে বিলালের কথা কোন ঠিক কি না আরে কান্দিরা হযরত রে বেলাল আরে হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিজয় দেশাইতে যে পারি না আমরা নবীর বিজয় দেশাইতে যে পারি না জিকার মেরে কলনা আল্লাহু আকবার এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা
ডাক দিয়া কয় মাগো এই মুহূর্তে আমি মুরাকাবা মুশাহাদায় বসতে চাই, আমি একটু জানতে চাই তোমার পেটের সন্তান আমার মালিক কি দিয়া দিব। মুরাকাবা মুশাহাদায় বইসা এইবার আয়েশা ডাক দিয়া কান্দে আর কয় মা আরে কান্দিস না রে মা, কান্দিস না, আর কানলে কোনো লাভ হইব না। ও মা, 7টা তোমার মেয়ে সন্তান হয়েছে, আমার মালিক এবছরেও তোমার মেয়ে সন্তান দান করবে। এই মহিলা বুকটা তাবরায়া ফুপায়া ফুপায়া কান্দে রে ভাই, কি ঘটনা গইটা গেল, আমার স্বামীর সামনে আমি কেমনে মুখ দেখাবো। এইবার চোখের পানি পালায়া কান্দতে কান্দতে রওনা দেয়। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তো বাড়ির ভিতরে এখনো ঢোকে নাই মনে আছে, বাড়ির পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সময় কাটায়, মারে লক্ষ্য করতেছে কোন দিক দিয়ে মারে পাওয়া যাবে, আগে মার সাথে লিঙ্ক করতে হবে। আল্লাহু আকবার কোন। আমরাও তো ছোটবেলায় অপরাধ করলে আগে মায়ের আঁচল ধরতাম, কথা বল না কে, শত দুঃখ কষ্ট মা সহ্য করতো, সন্তানরে আগলাইয়া রাখতো। আর আমরা সেই সন্তান আজ মারে দেখতে পারি না, কথা কোন ঠিক। একটা মায়ের 10টা সন্তান, 10টা সন্তান রে মা একটা ঘরের ভিতর জায়গা দিল, আর 10টা সন্তান 10 রকমের, তারপরও মা সহ্য করে কেমনে রাখলো। আর আমরা 10টা সন্তান আজকে বড় হওয়ার পরে 10টা বিল্ডিং এর মালিক হই, অথচ মার জন্য একটা রুম নাই, কথা বল না কে, আছে না নাই? মার মনে কষ্ট দিও না ভাই, পায়ে হাত দিয়ে বলি, আজকের মাহফিলটা শোনার পরে এই অনেকে ফতোয়া দিয়ে কদমবুসি করা যাবে না। কিসের কদমবুসি রে? আমি ফতোয়া দিচ্ছি তোর কদমবুসি বাদ দিয়া আজকে বাড়িতে যাইয়া জনম দুঃখিনী মা বাবা যদি বাচ্চা থাকে, আল্লাহ রাসূল বলছে যার মা বাবা জীবিত আছে তার সোনার মক্কা মদিনা ঘরে আছে। তোমার মা যদি জীবিত থাকে বাড়িতে যাইয়া কদমবুসি বাদ দাও, ডাইরেক্ট জিহ্বা লাগাইবা ঠোঁট লাগাইয়া তোমার মার কদমে যদি চুমা দিতে পারো, আমি ফতোয়া দিলাম মক্কা মদিনায় চুমা দিলে যেই সব, তোমার মা বাবার কদমে চুমা দিলে সেই সব। ওয়াজ খারাপ হইতেছে, কষ্ট পাইতেছে? আচ্ছা এই কথাগুলো ঘরের ওয়াজ, কথা কোন ঠিক কিনা, এগুলো বলার দরকার আছে না নাই? হ্যাঁ বলে। মাইকম্যান কোথায় আছেন আপনাদের? আপনি আমাদের মঞ্চের সামনে চলে আসেন। মাইকম্যান, উজ্জ্বলের মাইকম্যান কোথায় আছেন? আপনি আমাদের ওয়াজের মঞ্চের সামনে চলে আসেন। মাইকম্যানের কোনো লোক নাই, আপনি চলে আসেন তাড়াতাড়ি। সবার মনে জল হয় নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল কোরআনের আলো, ঘরে ঘরে জল, আল হাদিসের আলো, ঘরে ঘরে জল। আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও। এই মহিলা যাওয়ার সময় চোখের পানি পালাইছে, আওয়াজও হয় না। এইবার দুধ কলা খাওয়াইয়া চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে কানতে কানতে ফুফায়া ফুফায়া বের হয়। আল্লাহু আকবার কোন। কি হয়েছে? না না ওদিকে না, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলতেছে কি রে, এই মহিলা তো যাওয়ার সময় দেখলাম এ তো কান্নার আওয়াজ পাইনি, কিন্তু এখন কান্নার আওয়াজ কে, কারণ আছে না নাই? এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে আগায়া যায়। আল্লাহু আকবার কোন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই মহিলারে ডাক দিয়া কয় কেন কান্দেন, কারণটা কি? কয় তুমি ছোট্ট মানুষ, তোমারে কি বলবো, বলার তো কোনো প্রশ্ন আসে না। কয় না, একটু আমি জানতে চাই। বলে কি ঘটনা হয়েছে, কারণটা কি? আপনি এই মুহূর্তে কোথায় গেলেন? আপনার দুধ কলা দেখলাম, এটা কো? হ্যাঁ, এই দুধ কলা করে দিলেন, কারে দিলেন, কে নিল, টাকা কই? এইবার জানম দুকুনি মা ফুপায়া ফুপায়া কান্দার মনে মনে চিন্তা করে, আল্লাহ এই বাচ্চার প্রশ্ন তো শোনা যায় কঠিন কঠিন, তাই এর সাথে একটু কথা বলা যায়। আল্লাহু আকবার কোন। এইবার মাটা ডাকে দিয়া কয় বাবা, আমি এই বাড়ির ভিতর হুজুরের কাছে দোয়া নেওয়ার জন্য গেছিলাম, দুধ কলা নিয়ে হাদিয়া দিয়া হুজুরের কাছে দোয়া চাইলাম। বলে কিসের দোয়া? বলে আমার 7টা মেয়ে আছে রে বাবা, আর পেটের মধ্যে একটা, আমার 7 মাস পার হয়ে গেছে, 8 মাস পইরা গেছে, পেটের বাচ্চাটা যদি মেয়ে হয় আমার স্বামী আমারে তালাক দিয়া দিব। আমি হুজুরের কাছে দোয়া
চাইলাম। বলে হুজুর কি বলছে? বলে মুরাকাবা মুশাহিদা কইরা হুজুর জবাব দিয়ে দিল আমার এবছরেও মেয়ে সন্তান হইব। এইবার বলে আপনার দুধ কলা কি হইছে? বলে হুজুর তো খায়া পালাইছে। বলে জান 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 আপনি যা বলবেন আমার দুধ কলা দেন। ঘটনা আছে না নাই? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই মহিলারে শিখায়া দেয় জান জান যা বলবেন আমার পেটের সন্তান যদি ছেলে সন্তান হয় দুঃখ নাই, নইলে আমার গাছের কলা গাছেই চাই। আল্লাহু আকবার কও। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই মহিলা যখন আবার দরবারের ভিতর প্রবেশ করছে রে ভাই, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা কি হয়েছে? এই মুহূর্তে না তুমি চলে গেলে আবার আসলে কে? এদিক তাকান এদিক না, মানে ওয়াজ বোঝেন নাই? আমি তো আপনাদেরকে ধমক দিচ্ছি না, ওয়াজ করতেছি। হ্যাঁ ঠিক আছে চলবে একটু। এবার বাপে ডাক দিছে, এই তুমি এই মুহূর্তে এখান থেকে বিদায় নিলে আবার এখন আসছো? কা হুজুর এটা কথা কবে চাই। কি আপনারা কি দিছিলাম? দুধ কলা। আপনার কাছে কি চাইছিলাম? কয় সন্তান। আপনি কি সন্তান দিতে পারছেন? কয় না। কয় তাহলে আমার দুধ কলা দিয়ে দেন। আল্লাহু আকবার কর। আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো ময়দিনা। ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার ডাক দিয়া কয় মা আমি তোমারে পাঠায়া দিলাম, তুমি চইলা গেলা। সেই কলা খাইছি ওই কলা তো ফেরত দেওয়া সম্ভব না, তোমাকে ওই কলার পরিবর্তে আরো বেশি কলা কিনে দিব। কয় না কাম হইব না, ওইটাই লাগবো। ভেজাল আছে না নাই? আরে চাইলে কেউ পীরের বস্তু নিতে লাগি পারে, উপযুক্ত হইলে পারে ডাইকা আনবে ঘরের, তোমায় ডাইকা আনবে ঘরে, দূর করিয়া দিবে তোমার ভাবের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার কামেল বীরের খেলা। ৩৬ বছর গোলামি কইরা কারো জ্ঞান কি ফোটে না, ৬ মাসের কালে আবার দেয় যে ১৬ আনার দয়াল, দেয় যে ১৬ আনা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা। এই যাইতে লাগাইছে, কথা কোন ঠিক কিনা? এই মাহফিল কি সবাই করতে পারে? এই ওলি আল্লাহ যারে দিয়ে খেলা লাগাইতেই পারে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার এইবার আলোচনাটা ভালো করে শুনে নাও। এই মহিলা কান্দার কই হুজুর পেটের সন্তান যদি আমার সন্তান না হয়, আমার কলা চাই দুধ চাই। হুজুর কয় এটা তোমাকে শিখাই দিছে কে? এই বুদ্ধি তো তোমার মাথায় জীবনেও আসবে না। কয় ছোট্ট একটা বাচ্চা রাস্তার দিকে শিখাই দিছে, ডাক দাও। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয় আমার কথা কইেন না, আমি তো এমনি বাড়িতে ঢুকতে পারতেছি না। মনে আছে নি? আমি এমনি বাড়িতে যাইতে পারি না, আমারে আপনি কি বলে
বলে দিতেছেন, আমার কথা কইেন না। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা একটা লাঠি নিয়ে দাঁড়ায় কয়, এই কে বলছে তাড়াতাড়ি নাম কও। এই কথাটা বলছে আব্দুল কাদের জিলানী, জোরে কোন সুবহানাল্লাহ। এই কই ধরে নিয়ে আসো। এইবার লাঠি নিয়ে দাওয়াও করছে, হাতটা বাড়ায়া দইরা পালাইছে। এইবার ডাক দিয়া কই, সব জায়গায় কি পাগলামি চলে? আমি কলা খাইছি, দুধ খাইছি, এই কলা কি তাই দেওয়া সম্ভব? এই দুধ কি তাই দেওয়া সম্ভব? আমি তো খাইয়াই ফেলাইছি, এখন কি বুঝাইতে চাও? কই আব্বা, হর সঠিক বিচার করতে হইব, তুমি আল্লাহর কাছে একটু দোয়া করে দাও। আল্লাহু আকবার কোন। আমি তো আল্লাহর কাছে বললাম, আমার আল্লাহ তো জানায়া দিয়েছে এই মহিলার সন্তান নাই, আছে মেয়ে সন্তান, এখন আমি কি করবো? আব্বা না, আর কষ্ট দেওয়া যাবে না, তাও আপনি দোয়া করেন। এইবার সন্তানের গালে যখন একটা চর মাইরা দেয়, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, আব্বা চর দিছাও কয়টা? কয় একটা। ও বাবা শুই না নাও রে বাবা, চর মাইরা দিছাও একটা, দুঃখ নাই, কারণ তুমি আমার বাবা, তুমি আমাকে মারতে পারবা, আদর করতে পারবা, কথা কোন ঠিক কিনা? ও বাবা আমার যদি অপরাধ থাকে মারতে পারবা রে বাবা, যদি অপরাধ না থাকে তাহলে মারা ঠিক হবে না। আব্বা আমার অপরাধ নয়, আপনি আমার একটা চর মাইরা দিয়েছেন, এই জন্য কি হয়েছে জানেন নি আব্বা? বলে এই কি কর? আব্বার চর দিয়েন নাই আব্বা, যদি দেন তাহলে কিন্তু খবর এলোমেলো হয়ে যাইব। কি হইব? একটা চর মাইরা দিয়েছেন, যান 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 ওই মহিলার বাড়িতে যান। 7টা মেয়ে বাচ্চা ছিল আব্বা, ওই 7টা কিন্তু পুরুষ হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটা যদি চর মাইরা দাও আব্বা, ও বাবা বাগদাদের জমিনে কিন্তু মেয়ে সন্তান পাইবা না, সব কিন্তু পুরুষ হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বড় পিরাউলিয়া বাজারিবে তাজা বাচ্চা দিল রে ফুটায়া, বলেন আমার বড় পিরাউলিয়া বাজারিবে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, হায়রে সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, বাজারিবে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। আমার বড় পিরাউলিয়া বাজারিবে তাজা বাচ্চা দিল রে ফুটায়া, আমার বড় পিরাউলিয়া বাজারিবে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। আল্লাহু আকবার। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আব্বা চর দেওয়া যাইব না। বলে চর যদি না দিয়েছে তো খবর আছে, লাঠি দিয়ে বাড়ি দিব। এই কয় যখন দাওয়াং মারছে রে ভাই, এই লাঠিটা যখন তুইলা পালাইছে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দৌড় দিতে দিতে বাগদাদের কবরস্থানে চইলা গেছে। আল্লাহু আকবার। ডাক দিয়া কয়, কবরবাসীরা রে আয় রে আয়, আমার আব্বা আইছে, আজকে অবস্থা বেশি ভালো না, লাঠিটা কিন্তু নিয়ে দাঁড়াইছে, আব্বা বুঝি বাড়ি মাইরাই দিব, তাড়াতাড়ি আয়। একটা দাগ যখন মাইরা দিছে, সব কবরবাসীরা আমার আল্লাহ দাঁড় করায়া দিছে গো। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আব্বা আরো কি মারবেন নি? কয় বাবারে আর পাগলামি করিস না, যা হবার হয়ে গেছে, তাড়াতাড়ি এইবার থাইমা যা। আল্লাহু আকবার কর। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কুতাইলো কাইলা, বললেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কুতাইলো কাইলা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি লম্বা একটা ঘটনা, আমি কেমনে বোঝাই সংক্ষিপ্ত করে বইলা যাই। দাজলা নদীর পারে একটা মহিলা ফুপায়া ফুপায়া কান্দে, এই নদীর পানিগুলো শেষতেছে। আচ্ছা নদীর পানি কি শেষা সম্ভব? কে পারবে? এটাই আমার আল্লাহর রহমত, দয়া। আল্লাহর যে কি দয়া এটা আমরা বুঝি না। আল্লাহর যে এত দয়া, আপনি কি গুনাহ করছেন রে ভাই? আল্লাহর যে এত দয়া, আপনি সমুদ্রের নদীর ভিতর থেকে 10 বালতি পানি নিলে যেমন বোঝা যায় না, আমার মতো আপনার মতো লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার বান্দারে আল্লাহ মাফ করলেও আল্লাহর দয়ার কোনো কমতি হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। কথা কোন ঠিক কিনা?
আমরা আল্লাহর রহমতের নৈরা সহজ হবে না, রহমতের প্যান্ডেলের ভিতর আসছি, আজকে এই রহমত বরকত নিয়ে বাড়িতে যাব, রাজি আছেন নি? এই আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয় নীরবতা পালন করবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই ওয়াজ করে করি কোন কি বুঝতেছেন? সব হুজুর করে একদিকে, আমি করি আর একদিকে। এই যে আমি যে আজকে পড়তেছি, আমি কোরআন পড়লে যে সওয়াব, আপনি শুনলে একই সওয়াব। এটা কি ঠিক হলো? এটা কি আওয়াজ হলো? আওয়াজ দেওয়া লাগবে বেড়া ছাওয়ালের মতো। এই রে কি জ্বালাই বললাম, এতগুলো মানুষ আমার যুবক বাইরে যদি একটা হুঙ্কার দেয়, হ্যাঁ আসে আপনি যুবক বাইরে ঠিক আছে নি? একটু চলবো নি? আমার যুবক ভাইদের একটা আওয়াজ চাই, চলবে? আলহামদুলিল্লাহ, একটু আওয়াজ দিতে হবে ভাই। আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি, ইন্ডিয়ার মানুষ তো আমার সাথে খুব আওয়াজ দিয়ে কথা বলে, আর এটা তো বাংলাদেশি নারায়ণগঞ্জ, এরা গত রাত্রে আগের রাত্রে 2500 করে গেছি, আর আপনারা আওয়াজ দিচ্ছেন যেভাবে, এত মনে হচ্ছে যে না জানি কি হয়ে গেছে, রোজা আছেন নাকি আল্লাহ জানে। হ্যাঁ এটা চলবে তো? আল্লাহ কবুল করো সবাই, কেন আমিন। খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনতে হবে ভাই। আমি যে ওয়াজ করবো, এই ওয়াজ অন্য হুজুর ঘরের কাছে এইভাবে পাবেন না, কারণ এই যে আমি ভাঙ্গে ভাঙ্গে হুজুর ঘরের বিরুদ্ধে থাকলে সেটাও আমি বলে দিই, তো বলি নাই, হুজুরের বিপক্ষে থাকলে তাও বলতে হবে। এই যে আমি ওয়াজ করতে, দেখেন আমি পড়লে যে সব আপনি শুনলে, এই কথা কয় না রে, আমি কোরআন পড়লে যে সব আপনি শুনলে একই সব, এই বিচার করছে কে? একসাথে বলেন কে? এ ভাই বিশ্বাস করেন, আপনারা কি ধরা খাইতেন যদি আল্লাহ কইতো, এই বাংলাদেশের হুজুররা, তোরা মাদ্রাসায় পড়ছিস, তোরা কষ্ট করছিস, তোরা পড়াশোনা করছিস, কোরআন শরীফ পড়ছিস, মুখস্থ করছিস, হাফেজ হইছিস, তোরা মাওলানা হইছিস, এবার পড়লে যে সওয়াব হবে তোদের কাছে দিমু, শ্রোতা করে কি দিবি তোরা ভাগ করে দেখা, তাহলে আপনারা সব পাইতেন। হ্যাঁ আপনারা হয়তো মনে মনে ভাবতেছেন হুজুর আপনি দিতেন না, কিন্তু অন্য হুজুর ঠিকই দিত। এই আমি যা দিতাম অন্য হুজুর তাও দিত না, কথা বল না কে? 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকার বক্তার ওয়াজ শুনছেন, এই 2 লাখ টাকার বক্তা ওয়াজ করে তামা তামা করে হালাইছে, তাহলে এ কোরআন পড়লে যে সব আপনি শুনলে একই সব। সেও রাত জাগলো, আপনিও জাগলেন, কথা কোন ঠিক কিনা? সেও পরিশ্রম করলে, আপনিও করলেন, হেও মা বাপ সারি আইছে, আপনিও মা বাপ সারি আইছেন, তাহলে হে যে সময় ছিল আপনিও সেই সময় ছিলেন। হে যে পয়রা ওয়াজ করে যে সব পাইছে, আপনি শুনে একই সব, জোরে কর না। তাহলে ওই হুজুর কি কইছে, ভাই সব তো একই পাইলাম, রায় তো একই জাগলাম, সময়ও একই দিলাম, ভাই 2 লাখ টাকা যে পাইছে এসে ওটা ভাগ করি, এটা কোন হুজুর কইছে? যে হুজুর তোমাকে টাকার ভাগ দিতে পারে না, ওই হুজুর তোমাকে সব দিব, জীবনেও সম্ভব না, কথা বল না কে? এই হুজুর করে হাতে যদি আল্লাহ বিচার দিত, বিশ্বাস করেন আপনারা একবার ঠইকা মানে শেষ হয়ে যেতেন, ঠিক কিনা? তাহলে বিচার করছে কে? জোরে কোন? তাহলে হুজুর করে যে আল্লাহ বিচার দেয় নাই, আল্লাহ আপনাদেরকে বাঁচাইছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আজকে আপনারা বক্তা হয়ে বাড়িতে যাবেন, আমি শিখে দেবো, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম সাহেবকে ভাড়া করে নিয়ে আপনি কোরআন শরীফ পড়ায় কি সওয়াব পাবেন? ওই হুজুর যায় আপনার বাড়িতে খাইবে আর কিছু হাদিয়া পাবে, হুজুর ঘরের ভিতর ভেজাল আছে না নাই? এই কথা কয় না রে, আমি যে গোপন কথা কম, এটা কোনো হুজুর কব না রে ভাই। বিশ্বাস করেন, গরিবের জন্য এক দোয়া, বড় লোকের জন্য আর এক দোয়া, কথা বল না কে? গরিবের মা বললে হুজুরের কাছে দোয়া চায়, হুজুর আমার মা বলছে দোয়া করেন, হুজুর দোয়া করে। গরিব মানুষের মা বোঝেন নাই, হুজুর দোয়া করে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম, কথা বল না কে? মিছা কথা কইতেছি। আর বড় লোকের মা মরবো, টাকা পাওয়া যাবে না, 2000 হাদিয়া, বোঝেন নাই? হুজুর এবার দোয়া করে আল্লাহ আমার আব্দুর রহিম ভাইয়ের আব্বা জীবনে আমার কত দাওয়াত দেয়া খাওয়াইছে, কত টাকা হাদিয়া দিছে, আমার আব্দুর রহিম ভাইয়ের আব্বারে জান্নাত দিয়েই দাও আল্লাহ, না করলে তো আবার টাকা পাবো না, কথা কয় না রে? আমি মদিনা খারি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ